আসসালামু আলাইকুম বন্ধুরা। সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির ভিতরেই আমি আজকে সকালের দিকে বাগানে আসতে পারি নাই, যার জন্য এখন এসেছি বাগান দেখতে। আমাদের এই ড্রাগন বাগানে বর্তমানে প্রচুর ফল আছে। এই ফলগুলো আর কি দেখতে এসেছি। আমাদের এই ফলগুলো একদম ন্যাচারাল, ফলে কোনো রকম কোনো স্প্রে বা কোনো ওষুধ দেওয়া হয় না, যার ফলে আমাদের একদম ন্যাচারাল উপায়ে ফলটা প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো বাগানে এসেছি দেখতে কি অবস্থায় আছে বাগান। তো এসে আকাশে দেখি ভালোই মেঘ আছে, তার সাথে দিনটাও মেঘাচ্ছন্ন। তারপরেও এসেছি। ওহো, এখানে এসে দেখি তো একটা ড্রাগন হয়েছে, মনে হয় কাঠবিড়ালি ঢুকছিল, ঢুকে একটা ড্রাগন খেয়েছে, খেয়ে এইভাবে হচ্ছে রেখে গেছে, অল্প কিছু খেয়ে চলে গিয়েছে। এর ভিতরে আবার বল্লা ঢুকেছে, ঢুকে ফলের রস খাচ্ছে। যদিও খাবারের মালিক, সব কিছু রিজিকের মালিক আল্লাহ। এখানে আমাদের রিজিক, মানুষের রিজিক পাশাপাশি পশু পাখিরও রিজিক আল্লাহ দিয়ে রেখেছে। তো সবাই এখান থেকে তাদের যতটুক প্রয়োজন রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছে, তারা সেগুলো গ্রহণ করবে। তো যে কি সুন্দর করে খাচ্ছে দেখুন আপনারা, কি সুন্দর করে ড্রাগনের খাচ্ছে, বল্লায় কি সুন্দর করে দেখছেন। এটা হচ্ছে হলুদ বল্লা। এটা কিন্তু কামড়ালে ফুলে যাবে, সেই জায়গায় চুলকাবে, ব্যথা হবে, টাটাবে, ঠিক আছে। তো এরা হচ্ছে ফলের রস খায় আর কি, ফল ফুল এগুলো রস খেয়ে বেঁচে থাকে। তো ড্রাগনের ভিতরে সুন্দর করে কিভাবে সুন্দর করে গোল করে দেখেছেন। আমি একদম ক্যামেরা কাছে নিয়ে যাচ্ছি। আমি এখানে আছি, ও কিন্তু এখনও ঠিক পায়নি। ও যখনই ঠিক পাবে তখনই কিন্তু ও ওখান থেকে উড়ে যাবে, ঠিক আছে। কি সুন্দর করে। আবার দেখছি মাঝে মাঝে পিঁপড়া আসছে, পিঁপড়া এসেও ফলের ভিতরে ঢুকছে, আমাকে দেখে বাইরে চলে গেল। যদিও দেখেছেন কি সুন্দর করে ও কিছুটা খানিক আঁচ করতে পেরেছে যে আমি ওর আশেপাশে আছি, ঠিক আছে। এই জন্য ও থেমে গেল। ও হয়তো উড়াল দেবে, আর না হয় আমার কপালে এসে, ও যদি বেশি বিপজ্জনক মনে করে তাহলে আমার কপালে বা চোখে এসে ওর হোলটা ফুটিয়ে দেবে, ঠিক আছে। ও ঠিক পেয়ে গিয়েছে, দেখেছেন বন্ধুরা কি সুন্দর করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ওকে আর আমি ডিস্টার্ব করছি না। ও মনে হয় যথেষ্ট খেয়েছে, খেয়ে এখন ওর মুখটা করছে, মুখ যেখানে যেখানে ড্রাগনের জড়াই গেছিল সেখান থেকে পরিষ্কার করছে। যেমন আমরা খাবার খাওয়ার পরে হাত মুখ সুন্দর করে ধৌত করি, ওরা ওই রকমভাবে সুন্দর করে তাদের হাত মুখ ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে, ঠিক আছে। দেখেছেন একদম কাছে ধরেছে, একদম কাছে, কি সুন্দর করে সাবলীলভাবে সে ওই জায়গায় বসে আছে। তো যদিও এই ফলটা আমরা কেটে ফেলে দেবো না, বাকি অন্যরা কেটে ফেলে দেয় বা করে, তো আমরা ফেলে দেবো না। আমরা এদের জন্য রেখেছি, এদের জন্য রেখেছি, কারণ এখানে অনেক পোকামাকড় এরকম আসবে, এসে খাবে, সাথে কাঠবিড়ালি আসবে আবার এসে খাবে। তো এখন দেখি ওভারঅল কি অবস্থায় আছে বাগান। আজকে সকাল থেকে আমি বাগানে আসতে পারি নাই। তো গতকাল রাত্রে ফুল ফুটছিল, এই যে ফুলগুলো, এই যে ফুলগুলো ফুটছিল। তো বেশ ফুলগুলো বেশ, আমরা 7-8 জন এসে রাত্রে ফুলগুলো আর কি পরাগায়ন করেছি, যাকে ইংরেজিতে বলে পলিনেশন, অর্থাৎ পরাগায়ন করে দিয়েছি। এই যে এইভাবে পরাগায়ন করে দিলে ফলটা প্রাকৃতিক উপায়ে খুব মোটা হয়, সুন্দর হয়, একদম প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। এই যে এই সাইজ হয়ে যাবে, এই যে এই সাইজ। এই ফলটা এখনও অনেক মোটা হবে, আশা করা যায়। এখন 250 গ্রাম ওজন আছে, যখন পাকবে তখন 300 গ্রাম 350 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাগান। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু কিছু ড্রাগন পেকেছে, কিছু কিছু ড্রাগন পেকেছে। এটা হচ্ছে থাই ড্রাগন,
ওটা থাইল্যান্ডের ভ্যারিয়েন্ট, আর এটা হচ্ছে ভিয়েতনাম রেড। আমাদের থাই, ভিয়েতনাম রেড অনেকগুলো জাতের ড্রাগন আছে আমাদের বাগানে। অনেকগুলো জাতের ড্রাগন আমাদের এখানে আছে, সমস্যা নাই। এই যে এখানে একটা ড্রাগন প্রচুর মোটা হয়েছে, প্রচুর। এটা 400 গ্রাম হয়ে যাবে যখন পাকবে। তো আমাদের গাছের কন্ডিশনও খুব ভালো আছে, আল্লাহর রহমতে সমস্যা নাই। এই যে দেখেন, এই পিলারটাই প্রচুর ড্রাগন আছে, এই পিলারটাই প্রচুর। এইগুলো হচ্ছে সাদা ড্রাগন, এক জায়গায় 3টা আছে এক ডালে। এইগুলো হচ্ছে সাদা ড্রাগন, উপরে বাইরে লাল হয়, ভিতরে সাদা হয়। যখন পাকবে তখন কাটতে হবে। এই যে এখানে 2টা আছে এই ডালে। আর এই যে এইটা হচ্ছে ভিয়েতনাম রেড, এটা হচ্ছে ভিয়েতনাম না, সরি, এটা হচ্ছে আপনার থাই ড্রাগন বা, ঠিক আছে। এই যে এখানে 2টা আছে, এক জায়গায় 2টা ধরেছে। এই যে আমাদের আবার এই বাগানটাতে একটা বিশাল বড় একটা আম গাছ আছে। আম গাছটায় প্রচুর আম ধরে, একদম বাগানের সাথে। আপনাদের দেখাই, অনেক বড় আম গাছ, প্রচুর আম ধরে, হিমসাগর আম গাছ, ঠিক আছে। এই যে আমাদের ড্রাগন বাগানের ভিউ, উপরে নেট দিয়ে ঘেরা আছে যাতে কোনো পাখি বা আশপাশ থেকে কোনো লোকজনে ডিস্টার্ব করতে না পারে। আর এই যে এখানে একটা আমাদের বাগানে ঔষধি গাছ আছে। আপনারা যারা এই গাছটার নাম বলতে পারবেন, এইটা কিন্তু একটা ঔষধি গাছ। এই গাছটা প্রচুর কাজে লাগে, কবিরাজি কাজে, তারপরে হচ্ছে আপনাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধের কার্য হিসেবে এই গাছটা ব্যবহার করা হয়, বা এর শেকড় ব্যবহার করা হয়। আর ওঝা আছে, ওই সাপের বিষ নামায় যারা ওঝা বলে, আমার শোনা মতে, এক ওঝার কাছে শোনা মতে এই গাছের শিকড় দিয়ে নাকি সাপের বিষ নামায়। তা এটা কতটুকু সত্য, এটা আমাকে সবাই জানাবেন কমেন্ট করে। আর আজকে আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি আবারও ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।